কলেজ ছাত্রী ঘরের ভেতরে ঢুকতেই তার কানে একটি আওয়াজ চলে আসলো। সে বুঝতে পারতাছে না আওয়াজটা কোথা থেকে আসলো। সে চিন্তা করতেছে কি ব্যাপার, বাড়ি তো খালি, তাহলে আওয়াজটা কোথা থেকে আসলো। সে এখন ভাবতাছে আওয়াজটা মনে হয় এই রুম থেকে আসতেছে। যেই বলা সেই কাজ, সে এক পা দুই পা করে সেই রুমের দিকে চলে গেল এবং ভালোভাবে খুঁজতাছে যে আওয়াজটা যে আসতেছে, তাহলে এই আওয়াজটা কে করতেছে। এখন সব দিকে খুঁজে দেখলো যে পেল না, কিন্তু তার মনে সন্দেহ আরো বাসা বেঁধে গেল, কারণ আওয়াজটা আরো বাড়তাছে। হঠাৎ করে তার মনে হলো যে আওয়াজটা এই পাশের রুম থেকে আসতেছে। সে আবারও ১ পা ২ পা করে সেই পাশের রুমে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করলো যে আওয়াজটা কোথা থেকে আসলো। না, সে পেল না। অবশেষে সে দরজা খুলে সবদিকে দেখতেছে, ব্যালকনির দরজা খুলে দেখলো যে কেউ আছে কিনা। দেখতেছে যে না, কেউ নাই। এখন সে বুঝতে পারতেছে না যে আসলে আওয়াজটা কোথা থেকে আসতেছে। সে সবদিকে খুঁজতেছে আর সে বুঝতেছে যে আমার সাথে এটি কি হচ্ছে? বাড়ি তো ছিল ফাঁকা, তাহলে এত এরকম বিকট সাউন্ড কোথা থেকে আসলো? সে তার স্কুল ব্যাগটা কাঁধের থেকে নামিয়ে সে সবদিকে খুঁজতেছে। সে এখন মনে করতেছে, বুঝতেছে আওয়াজটা পাকঘর থেকে। ওইদিকে যাওয়ার সময় তার কানে হঠাৎ করে মনে হলো যে তার কানে যে আওয়াজটা আসলো, আওয়াজটা আসলে পাকঘরে না, আওয়াজটা আসলো ওয়াশরুম থেকে। সে আস্তে করে ওয়াশরুমের কাছে গিয়ে যখন কানটা আড়ি পেতে শুনলো, দেখলো অনেক সাউন্ড। সে যখন এইভাবে দরজা খুলে দেখলো, সে তো অবাক। ওরে বাবা রে বাবা! আমাদের বাড়ির কাজের ছেলে সে এরকম করতেছে। সে বুঝতেই পারতেছে না সে এটা কি দেখতেছে। সে আবার আরো ভালো করে দেখার চেষ্টা করলো। সে দেখলো যে না, ঠিক কাজের ছেলে সে তার কাজ চালিয়ে যাচ্ছে। সে এখন বুঝতে না পেরে সে কি করবে? অবশেষে সে গিয়ে তার খাটের মধ্যে বসে পড়ল। এটা আমি কি দেখতেছি? এটা কিভাবে সম্ভব? কাজের ছেলে সে এই ধরনের কাজ করতেছে। সে কি জানে যে আমি এই সময় আসবো? সে কি ইচ্ছাকৃতভাবে এই ধরনের কাজ করতেছে? না, সে জানে না যে এই সময় বাড়িতে কেউ আসবে না। সে এইজন্য এই ধরনের কাজ করতেছে। সে আসলে বুঝতে পারতেছে না যে তার সাথে কি হচ্ছে। সে বাড়ির এদিকে ওদিকে ভালোভাবে তাকিয়ে সে আবার দেখলো ওই ওয়াশরুমে গিয়ে দেখতেছে যে না, কাজের ছেলে সে তার কাজ চালিয়ে যাচ্ছে। সে আসলে বুঝতে পারতেছে না সে এখন কি করবে। তার মাথার মধ্যে এখন অনেক কিছু ঘুরপাক খাচ্ছে যে আমি এখন কি করব? এখান থেকে কি যাব না যাব না? সে অনেক কিছু ভেবে যাক, এখান থেকে গেলে হবে না। আজকে কাজের ছেলেকে আমি একটু শায়েস্তা করবই। ওর কত বড়ি সাহস! ও বাড়ি ফাঁকা পেয়ে এ ধরনের কাজ করতেছে। অবশেষে সে কাজের ছেলেকে সাহস নিয়ে ডাকবে। সে আর দেরি করবে না। এখন দেখেন, দরজাটা খুলে কাজের ছেলেকে বলবে, "এই এদিকে আয়, এদিকে আয়।" কাজের ছেলে তো এখন হতভম্ব হয়ে যে, "জি আপা, আপনি এই সময়?" বলতেছে, "শোন, বাড়ি হচ্ছে ফাঁকা। তুই ফাঁকা বাড়িতে যে ধরনের কাজ করতেছিস আমি তো ভাবতেও পারিনি। তুই আমাকে বলতি, আমি তো ছিলাম।" তখন কাজের ছেলে রাগী হয়ে গেছে। রাগে অনেক বলছে, "আরে আপু, আপনি কি করতেছেন? হ্যাঁ? এই তেল এখন শীতকাল, শীতকালে তেলের বোতল তেল জমে যায়। এইজন্য আমি ঝাঁকি দিয়ে তেলটাকে গরম করার চেষ্টা করতেছি। কারণ আমি গায়ে পায়ে মাখবো। বুঝছেন? আর আপনি যেটা মনে করছেন সবসময় খালি চোখে যা দেখেন তা সত্য হয় না। দেখার মধ্যে ভুল থাকে। বুঝতে পারছেন?" এই কথা বলে ছেলেটা আবার ওয়াশরুমে চলে গেল। আর এদিকে ম্যাডাম তার ভুল বুঝতে পারল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।